তোমার হাতে কি হয়েছে? হাতে কি হয়েছে? বুনুর হাতে দেখো আঙুলে কি হয়েছে, দেখি আঙুলটা ওইভাবে রেখেছো কেন? তোমার কি হয়েছে তোমার আঙুলে, দেখি দেখাও মা, দেখাও, সবাই দেখবে তো। হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো আর ভালো আছো। আর এতক্ষণ ধরে ভাবছো আমি জিজ্ঞাসা করছি শ্রেণীজাকে কি হয়েছে ওর আঙুলে। তো শোনো কি হয়েছে। ব্যাপারটা হলো এই যে ওর নখটা না একটু বড় হয়েছিল, তো যার জন্য আমি ওর একটা হাতের নখ কেটেছি, তখন কোনো কিছু করেনি। যখনই ওর ডান হাতের বুড়ো আঙুলের নখটা কাটতে গেছি, মানে ও ছিটকে কেঁদে উঠেছে। হ্যাঁ, মানে ব্যথা লাগেনি, ওরা কিছুতেই নখ কাটতে চায় না। নখ কাটা মানে আমার যুদ্ধ করার মতন। তো যার ফলে ওর নখের সাইডে হালকা একটু চামড়া কেটে গেছে। আর সেই জন্য শ্রীনিজা সারাক্ষণ হাতটাকে দেখো কেমন করে রেখেছে। ওর হাতটা কিন্তু মানে সে নখ কাটার ঘটনাটা ঘটেছে 3-4 ঘন্টা আগে, তারপর থেকে ও ওইভাবেই আছে। ও সারাক্ষণ ওটা দেখছে আর কেমন কেঁদে কেঁদে উঠছে। যদিও ব্যথা নেই, হালকা হালকা একটু কেটেছে ওখানটা, ব্যথা নেই, অসুবিধা হবে না। ওর তার বোরোলিনও লাগিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু বাইরে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে দেখিয়ে মানে দেখাচ্ছে ও দুঃখের বেদনার কথাটা, যে নখ কাটতে গিয়ে ওর এইরকম হয়ে গেছে। আর আমি নখ কাটতে গেলে না আমার রীতিমতন আমার নিজেরই কষ্ট হয়, কারণ এত কান্নাকাটি করে নখ কাটতে গেলে, আর কি বলবো। এই দেখো এখানে ধান রয়েছে, এগুলো জানো, এগুলো হচ্ছে বস্তা ভর্তি ধান। এগুলো কিন্তু আমাদের না, তোমরা ভাবতে পারো হয়তো আমাদের, কিন্তু না, আমার সামনেই বাড়িতে একটা কাকা শ্বশুর আছে, তাদেরই জমির ধান এগুলো। দেখো কত সুন্দর, মানে বস্তা ভর্তি ভর্তি ধান। আমিও কিন্তু চাষবাসওয়ালা ফ্যামিলির মেয়ে, ছোটোবেলায় আমার বাবাও চাষ করতে দেখেছি এই ধান। আমার মা কিন্তু সিদ্ধ করে চাল বানাতো। তোমরা অনেকেই এইটা দেখে থাকবে, আবার অনেকে জানো না যে কিভাবে চালটা তৈরি হয়। সত্যি এই যে ধানটা চাষ করা থেকে শুরু করে তোমাদের যে থালায় মানে ভাত হিসাবে পৌঁছানো অবধি যে তার কতটা পরিশ্রম তোমরা হয়তো আন্দাজ করতে পারবে না। সেই জন্য না ভাতের একটু মানে কদর দেওয়াটা ভালো, মানে অপচয় না করে না ভাতটাকে একটু যত্ন সহকারে খাওয়া ভালো। কারণ প্রত্যেকটা স্টেপ সেই মানে বোনা থেকে শুরু করে ধানটাকে তৈরি করা অবধি, ভাতটা অবধি, যে তোমরা মানে জানতে পারবে না যে এতগুলো স্টেপ পার হয়ে, যারা জানো তারা জানো, স্টেপ পার হয়ে তাতে কত মানুষের পরিশ্রম, কত মানুষের মানে হাত থাকে এই অবধি আসা, তোমার প্লেট বা থালায় আসা অবধি। তো সেটাই আমি শ্রেণিজাকে বলছিলাম। আর দেখো এই বলতে বলতে ওরা পেয়ে গেছে নতুন আরেকটা জিনিস, এগুলো হচ্ছে শিমুল তুলো। এগুলো একদম দেখাই যায় না। এগুলো মানে কিছু কিছু জায়গায় গাছ আছে, আমাদের বাড়িতেও ছিল, বাপের বাড়িতেও ছিল শিমুল তুলো গাছ। তো দেখো শ্রেণিকার মুখে জড়িয়ে যাচ্ছে। আমাকে কিন্তু জিজ্ঞাসা করলো ওটা পেয়েই যে মা ওর ভিতরে যে বীজগুলো না টুকটাক আমাদের বিছানায় দেখতে পারি। এর কারণ হলো একটা বালিশ ফেটে গেছিলো, যার জন্য ওই তুলোর থেকে মানে ওই বীজটা বার হচ্ছিল। তো মা আমাকে বলছে মা এই যে তো সেই বীজ। আমি বলছি হ্যাঁ মা, তুলোর বালিশ আমাদের, ওই বালিশের ভিতরে একটা দুটো বীজ থেকে যায়, সেই বীজই ও দেখে আবার আমাকে জিজ্ঞাসা করছে। আর শ্রেণিজা এই তুলোটা নিয়ে কিন্তু বেশ আনন্দ করে খেলা করছে। আমি দেখিয়ে দিয়েছি, দেখো মা কি সুন্দর ওড়ে, কিন্তু ওড়াতে পারছে না, গায়ে তো ঘাম, বাইরে বেরোলেই ঘাম। আর এই দেখো কাকা এত ভারী ভারী বস্তা তুলছে, মানে ভাবা যাবে না, এক একটা 50 কিলো ওজনের বস্তা। কোন লেবুটা ছিঁড়বে? হ্যাঁ তাহলে টান দাও। এই লেবু ছিঁড়েছো? কোথা থেকে? তো
তো শ্রীনিকা যেই লেবু গাছ থেকে লেবু তুললো সেটা কিন্তু আমাদের গাছেরই লেবু, অনেক লেবু হয়েছে আমাদের গাছে। এরপরে শ্রীনিকা দুজনাকেই নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু শ্রীনিজা যায়নি, বাবার কোলের মধ্যে বসেছিল। এখন যখন দিদিকে লেবু তোলা দেখেছে এখন ও যাবে বায়না করছে। তারপরে ওর বাবা বলল যে আমার গাড়ির মধ্যে কিছুটা লেবু আছে, তোমরা সেটা নাও। তো সেই জন্য দুই মেয়েকে ভাগ করে দিল। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।